আজ আমরা শিখব একটি নতুন শব্দ সিমার। চলুন শুরু করা যাক। এই যে দেখুন, খাবারটা ধীরে ধীরে রান্না হচ্ছে। ইংরেজিতে এই অবস্থাকে কি বলে বলুন তো? একে বলে সিমারিং। মূল শব্দটা হলো সিমার, আর এটা একটা কাজ। সিমার মানে হল কোনো কিছুকে অল্প আঁচে আস্তে আস্তে রান্না করা। আচ্ছা, রান্নার ক্ষেত্রে এই শব্দটা কিভাবে ব্যবহার হয় চলুন দেখি। এই বাক্যে স্যুপটা সিমার করার ফলে এর স্বাদ আরও বেড়ে যাচ্ছে। চলুন এবার একটা মজার গল্প দিয়ে সিমার শব্দটা মনে রাখার চেষ্টা করি। এই হলো রিনা। সে তার পরিবারের জন্য খুব মজার একটা স্যুপ বানাচ্ছে। দেখুন, স্যুপটা অল্প আঁচে ফুটছে, তার মানে স্যুপটা এখন সিমার করছে। কিন্তু জানেন, সিমারের কিন্তু আরও একটা অর্থ আছে, আর সেটা রান্না নিয়ে নয়, অনুভূতি নিয়ে। এর মানে হলো কোনো রাগ বা উত্তেজনা যখন ভেতরে ভেতরে জমতে থাকে। গল্পে ফিরে আসি। রিনার ভাই তার প্রিয় কাপটা ভেঙে ফেলায় সে খুব রেগে আছে। বাইরে থেকে সে শান্ত, কিন্তু রাগটা ভেতরে বাড়ছে, ঠিক স্যুপের মতো। তার রাগও সিমার করছে। চলুন এবার কিছু বাস্তব উদাহরণ দেখি যেখানে এই দ্বিতীয় অর্থটা ব্যবহার করা হয়। এখানে দুটো ডিপার্টমেন্টের মধ্যে সমস্যাটা অনেক দিন ধরেই ভেতরে ভেতরে বাড়ছিল। এই বাক্যে চাপা উত্তেজনার কারণে প্রজেক্টের কাজটা এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছিল না। তাহলে আজ আমরা কি শিখলাম? চলুন দুটো অর্থ আরেকবার ঝালিয়ে নিই। তাহলে মনে থাকবে, সিমার মানে ধীরে রান্না করা, আবার চাপা অনুভূতি বোঝাতেও এটা ব্যবহার হয়। তো এই মিটিংয়ের ছবিটা দেখে বলুন তো, এখানে কি কিছু সিমার করছে?